এখানে 4-5টা ছেলে সার্ভিস নাই ভাইগুলোর কলার ধরে মানে আপনার যখন তার চেয়ে বেশি থাকবে তখন আপনি এই লোকটা ছিল সার্ভিস ছাড়া তো আমি না কি করবে ভিতরে যাওয়া যাবে না ভিতর দিকে যাওয়া নয় এটা তো ওপেনলি ইয়ে করতেছে স্থানীয় বিএনপি আমাদেরকে সহযোগিতা করছে। আজকের প্রোগ্রামে নাকি বিএনপি ভাইরা সহযোগিতা করছে। জি কি আপনারা কি ভালো হয়ে গেলেন? আমি একটু এভাবেই কথা বলি, সহ্য করতে হবে আপনাদের। ক্ষমতায় যেহেতু বসছেন একটু গন্ডারের চামড়া হইতে হবে, তবে এমন গন্ডার হয়েন না যে লাড়া দিলে লড়ে না সারা জীবন। আমাদের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, আমাদের মা বোনদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? যদি ছিনিমিনি খেলেন, আমার ভাগ্য নিয়ে বাংলাদেশের সব মানুষ বসে থাকতে পারে, তারেক রহমান পুরো বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসির উদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না। এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে, অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে ভারতের কাছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন ভারত একটা খুনি রাষ্ট্র, আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটে থাকবো, আমার ভারতে যাওয়ার দরকার নাই। এখন যদি সিলেটে কি কেউ ভারতে নিয়ে যেতে চায়, সিলেটবাসী কি ওই দিকে যাবে? তাহলে সিলেটে যে সীমান্ত হত্যা হয়, এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? বলে না কারণ রাতে বাঘ পায়। এজন্য আমরা বলবো, প্রিয় বাংলাদেশ, তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন যারা আমাদের সহযোদ্ধা, হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য অনেক অফিসার তারেক রহমানের সাথে যোগ দিয়েছেন। আপনার একটা ফ্ল্যাট গুছানোর জন্য বা একটা বাড়ি গুছানোর জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোন উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরো বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসা নিশ্চিত করবে, আপনার যে সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। যারা সিএনজি ভাইরা আপনারা স্টেশনে গিয়ে গ্যাস পাচ্ছেন না, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি গ্যাসের ব্যবস্থা করব। যেই পেট্রোল অক্টেনের দাম বাড়ানো হয়েছে, জনগণকে ভোগান্তিতে ফেলানো হয়েছে, আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি পৃথিবীর আরো অনেক দেশ রয়েছে যেখান থেকে আমরা অক্টেন এবং পেট্রোল এনে আপনাকে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেটের কারণে উত্তরবঙ্গের যেই 10 টাকার সবজি ঢাকায় গিয়ে 100 টাকা হয়, আমরা সেই সিন্ডিকেট বন্ধ করে
10 টাকার সবজি আর 10 টাকার যাতায়াত, 20 টাকা আর 5 টাকা লাভ, 25 টাকা আপনাদের হাতে ইনশাআল্লাহ তুলে দিতে প্রস্তুত আছে। এটা কি কোনো কঠিন কাজ না, খুবই সহজ কাজ। 10 টাকার উৎপাদন, 10 টাকা যাতায়াত, 5 টাকা হলো লাভ, অনেক লাভ আলহামদুলিল্লাহ। সিন্ডিকেট সব বাদ। এটা কোনো কঠিন কাজ? এটা তো একদিন বললে তারেক রহমান বন্ধ করতে পারে না কেন? হ্যাঁ, রামিসা হত্যার বিচার, রামিসা সবাই বলছে শিশু রামিসা হত্যার বিচার হয় না। এটা তো প্রতিশ্রুতি দিয়েছিল 1 মাসের মধ্যে হবে। বাংলাদেশে আর কোন প্রতিশ্রুতি আসলে কাজ করে না। কেন করে না জানেন? কারণ আপনি তাকে সুযোগ দিয়েছেন, সেই ক্ষমতায় বলে বসেছে, জনগণ তোমাকে গুণের টাইম নাই। আপনি আজকে প্রতিজ্ঞা নেন, তুমি যদি আমাকে না গুনো, আমরা আজকে ঘোষণা করছি তোমাকেও আমাদের গুণার টাইম নাই। আপনারা দেখেছেন যে বক্তব্য বলে শেষ করব। শহীদ উসমান হাদি, শহীদ উসমান হাদি বাংলাদেশের সূর্য সন্তান, আজাদীর পক্ষে দাঁড়িয়েছিল, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিল, ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশে তাকে দিনে দুপুরে খুন করে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী দেশে এসে বললেন, আমরা শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করব। আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, আপনার বাবার খুনিকে পাওয়া গিয়েছে। যেই হত্যাকাণ্ড হয়েছিল আর অনেক আগে, রিসেন্ট হত্যাকাণ্ড শহীদ উসমান হাদির খুনিকে আপনি খুঁজে বের করতে পারেন নাই। আমরা মনে করি আপনার সদিচ্ছা নাই। বাংলাদেশে যদি শহীদ উসমান হাদির খুনের হত্যাকাণ্ডের বিচার না হয়, একটা তরুণ বাংলাদেশের রাজপথ থেকে উঠবে না, এটা আপনি মনে রাখেন। সবাই হাত তুলে বলেন, কারা শহীদ উসমান হাদির বিচার চান? দেখেছো তারেক রহমান, হাতগুলা দেখেন, এই হাতগুলা শহীদ উসমান হাদির সৈনিক, এই হাতগুলা শহীদের তামান্নায় প্রস্তুত আছে বাংলাদেশে। আমরা এখনো বিচার খুঁজে পাই নাই, পেয়েছি। আমি একটু এভাবেই কথা বলি, সহ্য করতে হবে আপনাদের। ক্ষমতায় যেহেতু বসছেন, একটু গন্ডারের চামড়া হইতে হবে, তবে এমন গন্ডার হয়েন না যে লড়া দিলে লড়ে না সারা জীবন। আমাদের ইজ্জত নিয়ে আপনি খুলে ছিনিমিনি খেলছেন, আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, আমাদের মা বোনদের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? যদি ছিনিমিনি খেলেন, আমার ভাগ্য নিয়ে বাংলাদেশের সব মানুষ বসে থাকতে পারে, তারেক রহমান পুরো বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসির উদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না। এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। জীবন তো দুইটাই, জীবন তো দুইটাই, হয়তো জেল, নাহলে তো কবর। জেলে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি, আল্লাহর কাছে চলে গেলাম, তবে কোন চাঁদাবাজের কাছে গেলাম না। এটাই জীবনের সবচেয়ে বড় প্রশান্তি। আপনাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আপনি হলো কোম্পানিগঞ্জে পরিবেশ দেখান, আইন দেখান। পুরো বাংলাদেশে সকল নদী দখল করেছেন, শুধু কোম্পানিগঞ্জে পরিবেশের আইন, পরিবেশের আইন অ্যাপ্লাই করতে হয়। যদি কোম্পানিগঞ্জে করেন, তবে পুরো বাংলাদেশে করতে হবে। মানুষের পেটে লাথি দিয়েছেন, কোম্পানিগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে চুলায় আগুন জ্বলে না এখন। অনেক মানুষ তার জীবনের কর্মসংস্থান তারা কেড়ে নিয়েছে। ফাইজলামি পাইছেন নাকি? আমরা আবার আসবো, ঐক্যবদ্ধ থাকবেন, বারবার আসবো। ঘরে থাকবেন, সুস্থভাবে থাকবেন, ছেলে সন্তানকে ভালো করে পড়াশোনা করাবেন, যারা মুরব্বী আছে তাদেরকে শ্রদ্ধা করবেন, ব্যবসায়ী ভাইদেরকে নিরাপদ রাখবেন। 10 মাস 10 দিন যারা গর্ভে ধারণ করবে, জন্ম দিয়েছে, সেই মা বোনদেরকে আপনারা সর্বোচ্চ ভালোভাবে রাখবেন। এবং আপনাদের যারা প্রতিবেশী রয়েছে, তাদের প্রত্যেকের যদি একটা রুটি আপনারা বানান, বাসা সবার সাথে ভাগ করে খাবেন। অনেক সংকট বাংলাদেশ থেকে এসেছে, শুরু করেছে। ব্যাংকে 5 লাখ টাকার উপরে উঠানো যায় না,
বড় একটা অর্থনৈতিক সংকটের দিকে তারেক রহমান আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলবো সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোন বিভক্তি নয়। যেখানে বিএনপি এবং জামাতের ভাইরা এসেছেন, আমরা বিভক্তি চাই না, ঐক্যবদ্ধভাবে থাকবেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হবে, ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ থাকবে, খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই হবে। কোন দল এখন দরকার নাই, লড়াই একটাই, ভালো খারাপ কোন দল কে করেছে দেখার দরকার নাই। যারা খারাপ তারা জেলে থাকবে, যারা ভালো তারা কোম্পানিগঞ্জে এখানে ব্যবসা বাণিজ্য করবে। কথা ঠিক আছে? মালয়েশিয়া লোক পাঠানোর ক্ষেত্রে সিলেটের লোকদের অগ্রাধিকার দিবেন। হ্যাঁ, সিন্ডিকেট বেশি, এগুলো আরিফে ভাঙিয়ে দিবে আশা করি। না ভাঙতে পারলে তো কি করবে? বিএনপি আমাদেরকে সহযোগিতা করছে। তারা থাকবে না। আজকের প্রোগ্রামে নাকি বিএনপি ভাইরা সহযোগিতা করছে। জি, কি আপনারা কি ভালো হয়ে গেলেন? বিএনপির ভাইদের সাথে আমার অনেক জায়গায় কথা হয়, কিন্তু কিছু শৃঙ্খলা আছে বুঝছেন, এগুলোর তার সমাধান করা যায় না। এগুলার বিএনপির ভাই আপনারাই সমাধান করবেন। আমাদের এগুলা নিয়ে বসবাস করতে হয় না, আপনারই প্রোগ্রামে বসতে হয়, আপনারই এগুলা মানিজ্য টান দেয়, আপনারই চোখ তুলে ফেলবে কয়েকদিন পরে। নিজের চোখ বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে আপনার দাঁড়াইতে হবে। সবাই দোয়া করবেন। অনেক কথা বলে গেলাম, শুনে গেলেন, বাসায় গিয়ে বুঝা গেলেন, এটা না আপনার আমল করবেন, ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করবেন, ইসলামের পক্ষে থাকবেন। আমি তো এটা বলছি, খাম্বা আছে বিদ্যুৎ থাকে না এখন, খাম্বা আছে বিদ্যুৎ থাকে। মালয়েশিয়ার আমাদের আমরা আসলে বিদ্যুতের সমাধান করব, গ্যাসের সমাধান করব। সিলেটের গ্যাস দিয়ে অন্য পুরো বাংলাদেশ বলে চলে, কিন্তু সিলেটে গ্যাস থাকে না। সিলেটটা সবাই হলো চুষায় গেল, কিন্তু সিলেটটা কেউ দিল না। আর সিলেটে একজনের শ্বশুর বাড়ি, এদিকে না বললাম, পরে বলবে দেখতে আক্রমণ। রাস্তাগুলোর এত বাজে অবস্থা, পুরো লক্কর চক্কর অবস্থা সিলেটের রাস্তার। আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী বিমানে না এসে সিলেটে একদিন বাসে করে আসেন, দেখবেন টের পাইবেন সিলেটের কি অবস্থা। আপনি আসেন, আর যাওয়ার সময় সিলেটে কয়েকদিন থাইকে রাস্তাগুলো সুন্দর করে তারপরে সিলেট থেকে যান। সিলেটবাসী আপনার জন্য তাকায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওনাদেরও ভাবা উচিত, ওনাদের ভাবার সময় এসেছে যে সরকারের জন্য, যে সংস্কারের জন্য আমরা লড়াই করেছি, যে গণভোটের কথা আমরা বারবার বলেছি। আমরা শুধু চাই এই রাজনৈতিক সংস্কৃতিটা বদলে যাক, এনসিপির পাশে থাকেন আপনারা। আমরা আপনাদেরকে সেই রাজনৈতিক কালচারটা দিতে চাই যেটার মধ্যে কেউ কারো সন্তানকে হত্যা করে না, কেউ কারো চোখ গলিয়ে দেয় না, রাষ্ট্র হবে যেখানে আর কোনো পিতা মাতাকে আর কোনো বোনকে ভাই হারা না হতে হয়। কিন্তু আমরা দেখলাম গতকালকে হবিগঞ্জে ঠিক জুলাই আওয়ামী লীগ যেভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ভাইদেরকে অন্ধ করে ফেলেছে, ঠিক একইভাবে হবিগঞ্জে একই সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী বিএনপি ছেলেরা আমার আর একটা ভাইকে চোখটাকে তার নষ্ট করে দিল। তো ওনার পাশে দাঁড়ায় আসলে আমি ওইটাই ভাবছিলাম যে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে পরিবর্তনের আশায় ঘর সংসার, ঘর ছাড়াই আমরা যতই বলি, এই যে কতদিন ধরে আমরা ঘর ছাড়া পথে পথে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে যাই, যে সংস্কারের কথা বলি, বিচারের কথা বলি। তো এই জায়গাটায় যে পরিবর্তনের আশায় আমরা একটা সরকার এসছে বাংলাদেশে, সেটা হলো না। আমি একটা কথা বারবার বলি, বেগম জিয়া কি পরিমাণ নির্যাতিত একজন নারী ছিলেন, তার স্বামী হারা, তিনি স্বামী হারা হচ্ছেন, সন্তান হারা হচ্ছেন। এরকম নারীদের একজন ছেলে, এরকম একজন নারীর ছেলে তিনি আজকে সরকার গঠন করেছেন, এবং এইরকম সন্তান হারা পিতা বোন তাদের রক্তের উপরে দাঁড়িয়েই সরকার গঠন করেছে। কিন্তু আজকে তার সন্ত্রাসী দল আবারও ছেলে মেয়ে, সে যে দলেরই ছেলে হোক, যে কারণেই হোক, আবারও এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে যেখানে আপনার আমাদের সবার ছেলে মেয়েরা আবারও তারা ঝুঁকিতে পড়ছে। আজকে এমন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে যে আমি জানি না যে আমি আমার সন্তানকে বাসায় রেখে এখানে এসেছি, আমার বাচ্চাটা নিরাপদে থাকবে কিনা, সেই নিরাপত্তা এই সরকার দিতে পারে না।
তো আমি অনেক মানে কড়া কড়া বক্তব্য দেই, অনেক কথা বলি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওনাদেরও ভাবা উচিত, ওনাদের ভাবার সময় এসেছে যে সরকারের জন্য, যে সংস্কারের জন্য আমরা লড়াই করেছি, যে গণভোটের কথা আমরা বারবার বলেছি, আমরা শুধু চাই এই রাজনৈতিক সংস্কৃতিটা বদলে যাক, আমাদের ভাইয়েরা জীবন না দেখ। এই আমাদের এই একটা কথায় ওনারা একমত হোক, ওনারা এই গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী চালানো বন্ধ করুক, যারা ধুম করে মানুষের চোখের মধ্যে রড ঢুকিয়ে দেয়, এদেরকে রাজনীতি থেকে বের করে একটা সুস্থ রাজনৈতিক ধারা তারা নিয়ে আসুক। এত কিছুর পর আসলে মানুষের কি থাকতে পারে যে এই রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন হলো? তারা কি মনে করবে না যে শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল? এটা কেন মনে করবে না? মানে কিসের এত কি লাগে মানুষের? একটা মানুষের বাঁচতে গেলে ওনাদের এমপিরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ দেয়, কত লাগে মানুষের। আমি অনুরোধ করব যে ওনারা যেন এই অন্তর থেকে অনুভূতিটা নেয়, এবং যেই ছেলেটা আজকে চোখ হারাইছে তারেক রহমান যেন সেই ছেলেটার দিকে তাকায় এবং তার মেয়েকে চিন্তা করে তাকায় যে তার পরিবারও সেফ ছিল না, এই রাজনৈতিক কালচারে তার পরিবারও সেফ ছিল না, তার মা জেলে ছিল। এই রাজনৈতিক কালচার ভালো কিছু নিয়ে আসবে না। এই রাজনৈতিক কালচার আমার আপনার কারো সন্তানকে মুক্তি দিবে না। তো আপনাদের কাছে অনুরোধ, এই রাজনৈতিক কালচারের যারা এই রাজনৈতিক কালচার নিয়ে এসছে তাদেরকে আপনারা প্রতিহত করেন এবং তাদেরকে স্পেস দিয়ে না, এবং এনসিপির পাশে থাকেন আপনারা। আমরা আপনাদেরকে সেই রাজনৈতিক কালচারটা দিতে চাই যেটার মধ্যে কেউ কারো সন্তানকে হত্যা করে না, কেউ কারো চোখ গলিয়ে দেয় না রড দিয়ে।